ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর হক বা অধিকার এবং স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন এবং আমাদের বাস্তব জীবনে কোরআন এবং হাদিসের বিধানকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মানব জীবনে মানুষের একের সাথে অন্যের যে সম্পর্ক হয়, পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর মধ্য থেকে অন্যতম একটি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে নিয়ে শুরু করেই মানব সৃষ্টির সূচনা হয় এবং মানব সভ্যতার সূচনা তৈরি হয়। এর থেকেই শুরু হয় মানব সভ্যতা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গাতে কয়েকটি সূরাতে, বিশেষ করে সূরাতুন নিসার মাঝে আল্লাহ তাআলা নারীদের অধিকার সংক্রান্ত অনেকগুলো আয়াত নাজিল করেছেন।
অর্থাৎ নারীদের নামই স্বতন্ত্র একটা আল্লাহ সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নামই হচ্ছে নারী, মহিলা। সূরার নাম কি? সূরাতুন নিসা। নিসা মানে হচ্ছে মহিলা। এই সূরাটার নামই আল্লাহ তাআলা করে নামকরণ করে দিয়েছেন সূরাতুন নিসা, মানে মহিলা, নারী। নারী অধিকার, নারীর দায়িত্ব, কর্তব্য, হক সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা ডিটেলস বিস্তারিত বর্ণনা এই সূরার মাঝে করে দিয়েছেন। আরও কয়েকটি সূরাতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এবং সূরাতুল তালাকের মাঝে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই সূরাগুলোর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমাদের আলোচনা আমরা করব সূরাতুন নিসার 34 এবং 35তম আয়াত থেকে। এই আয়াতে আমাদের আজকের আলোচনার বিস্তারিত বিবরণ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষের যে হকগুলো আছে, একের প্রতি অন্যের হক, যেমন সন্তানের প্রতি মা বাবার হক, মা বাবার প্রতি সন্তানের হক, এরপরে মানুষের একের প্রতি অন্যের হক মানে অধিকার। হক শব্দের অর্থ কি? অধিকার। বাংলাতে আমরা বুঝি অধিকার। আর আরও সহজ হচ্ছে পাওনা। হক মানে কি? পাওনা। একজন থেকে একজনের যেটা পাবে, প্রাপ্য বিষয় যেটা, সেটা হচ্ছে হক এবং সেটা হচ্ছে অধিকার। আর দায়িত্ব কর্তব্য হচ্ছে তার কাজ, ডিউটি। কথা বুঝে আসছে তো? দায়িত্ব মানে হচ্ছে তার ব্যক্তির কাজ, কর্ম, সেটা হচ্ছে দায়িত্ব কর্তব্য। তো প্রথমে আমরা আলোচনা করব অধিকার সম্পর্কে। স্বামীর অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা এবং স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সহানুভূতিশীল হও, স্নেহশীল হও, ক্ষমাশীল হও। এরপরে অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষেরা, হে স্বামীরা, যারা স্বামী হবে তোমরা, পুরুষ সম্প্রদায়, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো। কিভাবে জীবন যাপন করতে হবে? সুন্দরভাবে, ভালোভাবে। ওয়াশিরু, তোমরা জীবন যাপন করো, থাকো, সময় কাটাও, সময় দাও। হুন্না, তাদের সাথে। হুন্না মানে স্ত্রীদের সাথে। বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে, ভালোভাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মহিলাকে? ভালো মহিলা মানে ভালো স্ত্রী, ভালো মহিলাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে সে যাকে দেখলে তার স্বামী, তাকে দেখলে সেই স্ত্রী তার স্বামীকে খুশি করে দেয়, অর্থাৎ স্বামীর সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলে। কিভাবে কথা বলে? মুখ মলিন করে রাখে না, মুখকে মলিন করে রাখে না, রাগ করে থাকে না, স্বামীর সাথে হাসি মুখে কথা বলে। এরপর রাসূল বলেছেন যে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ যত্রতত্র খরচ করে না। স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ যেখানে সেখানে খরচ করা যাবে না। এমনকি স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে ভিক্ষাও দেওয়া যাবে না। কথা কন না? ভিক্ষুককে ভিক্ষাও দেওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া। এই জন্য দাম্পত্য জীবনের শুরুতেই স্বামীর থেকে কিছু কিছু বিষয়ে অনুমতি নিয়ে নিতে হবে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার বিষয়টা অনুমতি নিয়ে নিতে হবে। যখন ভিক্ষুক আসে, ভিখারি আসে, তাকে যেন ভিক্ষা দেয়। তো এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহিলা হচ্ছে উত্তম যে তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে, স্বামীর সাথে রাগ রঙ্গিমা করে না, বদমেজাজ দেখায় না, রাগ দেখায় না, স্বামীর সম্পদ যেখানে সেখানে খরচ করে না। সুবহানাল্লাহ বিহামদি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন, এমন মহিলা, ইদা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যে মহিলা কি করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। ও আতাআত বালাহা, যেই মহিলা, যে স্ত্রী তার স্বামীর আনুগত্য প্রকাশ করে। আতাআত মানে স্বামীর অনুগত হয়, স্বামীর কথা মেনে চলে, স্বামীর কথাকে ডিঙ্গিয়ে কোনো কাজ করে না, অবাধ্য হয় না। ও আহসানাত ফারজাহা, এবং যে তার গোপন অঙ্গের হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে। রাসূল এরপরে বলেছেন ফাল তাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাহাত, রাসূল বলেন সেই মহিলা জান্নাতের যেই জায়গা, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে
মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ, একদম কি একদম সহজ। রাসূল 4টা শর্ত দিয়েছেন, বেশি কিছু বলেন নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে। স্বামীর কথা মেনে চলা মানে হচ্ছে স্বামীর সম্পদ সবকিছু দেখাশোনা করা, স্বামীর পুরো সংসারের দায়িত্ব, ধন সম্পদ সব কিছু দেখভালের দায়িত্ব। অর্থাৎ একজন মহিলা, একজন স্ত্রী, তিনি হবেন ঘরের, তিনি পরিচালনাকারী। স্বামীর সংসার কি করবেন? তিনি পরিচালনা করবেন। তিনি কোনো চাকর বাকর নন। কথা বুঝে আসছে তো? স্বামীর সব কিছু দেখভাল করবেন, স্বামীর সম্পদে, স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ দেখাশোনা করবেন। এবং এরপরে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের ইজ্জত আবরুদের হেফাজত করবে। কত সহজ! সহজ নাকি কঠিন? একদম সহজ। পুরুষদের জন্য কিন্তু অনেক কাজ আছে, কারণ পুরুষদের কাজ হচ্ছে ঘরের বাহিরে, পুরুষদের কাজ হচ্ছে কোথায়? ঘরের বাহিরে। তারা কামাই রুজি করবে, কর্ম করবে, উপার্জন করবে, সন্তানদের জন্য, স্ত্রী পরিবারের জন্য খরচ করবে, তাদের অনেক কাজ। কিন্তু মহিলাদের এত কাজ নাই। মহিলাদেরকে আল্লাহ তাআলা কামাই রুজি করতেও বলে নাই। স্বামী কামাই রুজি করবে, স্ত্রী কি করবে? স্ত্রী খাবে, পরিধান করবে। কথা বুঝে আসছে তো? তবে স্বামীকে কি করতে হবে? উৎসাহ দিতে হবে। যদি স্বামী খারাপ পথে উপার্জন করে তাহলে তাকে বাধা দিতে হবে, মানা করতে হবে, বুঝাতে হবে। ভালো পথে, সৎ পথে যেন উপার্জন করে সেটা বলতে হবে। স্বামী যদি হারাম টাকায় কামাই করে, স্ত্রীর জন্য সেটা হারাম হবে না, স্ত্রীর জন্য সেটা কি হবে না। সেই লোকে যদি সে সুদের কারবার করে, ওজনে কম দিয়ে যদি সে ব্যবসা উন্নতি করে, স্ত্রীর কোনো এখানে দায়ভার নাই, স্ত্রীর কোনো কি নাই। যে গুনাহ করছে সে তার নিজের সাজা নিজেই ভোগ করবে। সাজা কিন্তু একা নিজে ভোগ করবে, কিন্তু কামাই যেটা করে সেটা কিন্তু সবাই ভোগ করে। কামাই কি করে? কামাইটা সবাই ভোগ করে। একজন লোকে দুর্নীতি করে সে উপার্জন করলো, কামাই করলো, ওজনে কম দিয়ে সে কামাই রুজি করলো, তার এই উপার্জনের টাকা পয়সাগুলা তার স্ত্রী, পরিবার, পরিজন সবাই কিন্তু ভোগ করতেছে। কিন্তু গুনাহের ভাগীদার কিন্তু সে নিজে একা হবে। গুনাহের ভাগীদার কে হবে? ব্যক্তি নিজে একাই হবে। এজন্য খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময়, অনেকেই এরকম, আমরা অনেক মুসলমান, না আমি মুসলমান, অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা ওজনে কম দেয়, এরপরে হচ্ছে ভালো মন্দ পণ্য একসাথে মিলিয়ে বিক্রি করে দেয়, মজুতদারি ব্যবসা করে, হ্যাঁ, পণ্যগুলো, প্রোডাক্টগুলো স্টক করে রাখে, জমাই করে রাখে, হ্যাঁ, গুদামজাত করে রাখে। এরপরে পণ্য মূল্যের দাম বেড়ে যায়, বেশি দামে, চড়া দামে বিক্রি করার জন্য গুদামজাত করে রাখে। মজুতদারি ব্যবসা হারাম, জায়েজ নাই। কথা বুঝে আসছে তো? তো যেই লোকটা এত উপার্জন করলো, বিপথে কুপথে দুর্নীতি করে উপার্জন কার জন্য করলো? প্রশ্ন হচ্ছে লোকটা কার জন্য করলো? যে কামাই করলো সে তো, সে যে গুনাহটা কামাই করলো, গুনার ভাগীরা সে নিজে একাই হবে, তার স্ত্রী কোনো গুনার ভাগী হবে না। এজন্য স্ত্রীর কাজ হচ্ছে, স্বামী যদি বিপদে যায়, কুপথে যায়, স্বামীকে বিপদ থেকে, কুপথ থেকে, অন্যায় পথ থেকে ফিরে আনতে হবে, চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে, যতটুকু সাধ্য আছে, যতটুকু করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আরেকটা হাদিসে পাকের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। ভালো মুসলমানকে, ভালো ব্যক্তিকে, একজন ভালো স্বামী, একজন ভালো স্ত্রী হবেন তিনি যে একে অন্যের কোনো ক্ষতি করবে না। আল মুসলিমু, রাসূল বলেছেন প্রকৃত মুসলমান হচ্ছে সে। আমরা দেখা গেছে অনেক সময় কি করি, বহিরাগতভাবে বাহিরে মানুষের সাথে অনেক ভালো আচরণ করি, সুন্দরভাবে চলি, উঠা বসা লেনদেন, কিন্তু এরকম হয় যে পরিবারে অশান্তি। বাহিরে মানুষের সাথে খুব সুন্দর কথা কয়, কিন্তু বউয়ের সাথে সুন্দর কথা বলে না। বউয়ের সাথে কথায় কথায় মাইক দেয়, কথায় কথায় কি করে, থাপ্পড় দেয়, চড় দেয়, চপেট আঘাত করে, মারধর করে, গালমন্দ করে। এগুলো করা যাবে না, এগুলো কি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালমন্দ করবে না, তোমরা স্ত্রীদেরকে গালি দিও না। স্ত্রীদের হকের ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, স্ত্রীর হক হচ্ছে তুমি যা খাবে তোমার স্ত্রী তা দিবে। একজন লোক
একজন স্বামী, একজন পুরুষ, তিনি হোটেলে রেস্টুরেন্টে একটা কিছু খেলো, ভালো মন্দ খেলো, তো বাড়িতে আসার সময় কি করবে তিনি? তার জন্য উচিত হচ্ছে নিজে তো খাইছে, সঙ্গে স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে আসা। কথা বুঝে আসছে তো? আপনি আপনার স্ত্রীর জন্য যে সঙ্গে করে একটা আইসক্রিম বা একটা খাবার পণ্য একটা কিছু নিয়ে আসছেন, নফল নামাজ পড়লে যেই সব, নফল সদাকা করলে যেই সব, আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পরিবারের জন্য যেই খরচ করছেন তাতে আরও বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম কত সহজ! ইসলাম আমাদের জন্য একদম সহজ করে দিয়েছে, কিন্তু আমরা কঠিন করে নিয়েছি। আমরা কি করেছি? বিষয়টাকে আমরা কঠিন করেছি, কিন্তু ইসলাম এত কঠিন নয়, একদম সহজ। এরপরে স্বামীর হক হচ্ছে, এগুলো হচ্ছে স্বামীর হক, স্বামীর অধিকার। স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর সব কিছু দেখভাল করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীকে নাম ধরে ডাকবে না, তুই তুকার করে ডাকবে না, নাম ধরে ডাকবে না। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, কখনো যদি প্রয়োজন বোধে নাম ডাকতে হবে, নাম বলতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে অমুকের স্বামী, আপনার স্বামীর নাম কি, তখন বলতে হবে। এমনিতে স্বামীকে নাম ধরে ডাকাটা হচ্ছে আদবের খেলাফ, কি বেআদবি। রসুলকেও রসুলের সাহাবীরা মুহাম্মদ বলে ডাকতো না, কি করতো না? রসুলের সাহাবীরা রসুলকে মুহাম্মদ বলে ডাকতো না, বলতো ইয়া রাসূলুল্লাহ। কি কইতো? রসুলের পদবি ধরে ডাকতো, কত ইমাম সাহেব কইতো, কি ইমাম সাহেব কই ডাকতো, কথা কন না, ইমাম সাহেব কইতো, মুয়াজ্জিন সাহেব বলতো, খতিব সাহেব বলতো, নাম ধরে ডাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এভাবে ডাকতো। আর কাফের মুশরিক যারা ছিল, ইহুদি, এরা রসুলের নাম ধরে ডাকতো, ইয়া মুহাম্মদ বলে ডাকতো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হে মুহাম্মদ, এভাবে বলে ডাকতো। কিন্তু আমরা যত হাদিস দেখি, এ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, হাদিসের যে বিশদ বড় বড় যে কিতাবগুলো আছে, বইগুলো আছে, গ্রন্থগুলো আছে, এবং কোরআনে কারিমেও আমরা দেখি বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্টলি সরাসরি মুহাম্মদ বলে ডাকেননি, ইয়া আইয়ুহান নবী বলে ডাকছে। কি বলে ডাকছে? ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। এরপরে আবার জায়গাতে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের মাঝে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলকেও কিন্তু এরকম নাম ধরে ডাকতেন না। তো স্বামীর ক্ষেত্রে হচ্ছে স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকবে না, সন্তানের দিকে নেসবত করে ডাকবে, অমুকের বাপ, তমুকের বাপ। তার সন্তানের নাম ধরে নাম ধরে, ও ওই অমুকের বাপ। বুঝেন নাই কথা? নিজের সন্তানকে, নিজের স্বামীকে এভাবে ডাকবে, আব্দুল্লাহর বাপ, হ্যাঁ সুমাইয়ার বাবা। কথা বুঝে আসছে তো? এভাবে নাম ধরে ডাকাটা হচ্ছে বেয়াদবি। এরপর হচ্ছে স্বামী স্ত্রী একে অন্যকে লজ্জা না দেওয়া, শরম না দেওয়া অন্যর সামনে। বিশেষ করে স্ত্রীর একটা হক হচ্ছে, স্ত্রী যদি ভুল করে, স্ত্রী যদি কোনো ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে মা বাবা, আত্মীয় স্বজন বা পরিচিত কারোর সামনে স্ত্রীকে তুচ্ছ না করা, লজ্জা না দেওয়া, শরম না দেওয়া, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। কিভাবে করা? সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। আল্লাহ বলছেন ওয়াশিরুনা বিল মারুফ। অনেক আগে একটা ঘটনা পড়েছিলাম, আল্লামা মাওলানা জালালউদ্দিন নামে একজন মাওলানার লিখিত একটা কিতাব, ওই কিতাবে একটা ঘটনা পেয়েছিলাম। ঘটনা যেটা, সেটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, মানুষেরা যেসব ঘটনাগুলো বলে থাকে, কিন্তু কোরআনের ঘটনা, হাদিসের ঘটনা, সেটা একদম সত্য, সেটাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাবের মাঝে বলা হয়েছে যে একজন স্বামী, একজন পুরুষ লোক খেতে বসছিলেন একবার কোনো একদিনে, তো খাবারের মাঝে লবণ কম হয়েছিল, কোনো বেশ কম হয়েছিল আর কি। তো তিনি, এ লোকটা তখন কিন্তু স্ত্রীকে কিছু বলেন নাই, তার কাছে খাবারটা স্বাদ লাগে নাই, অস্বাদ হয়েছে, বিষাদ লেগেছে, খারাপ লাগছে। এই লোকটা তখন মনে মনে কল্পনা করলো, চিন্তা করলো যে আমার স্ত্রী তো খাবারটাতে এরকম অস্বাদ করে রাঁধছে, তার লবণে সমস্যা হয়েছে, কম বা বেশি যাই করেছে খাবারের মাঝে। তখন তিনি চিন্তা করতে লাগলেন যে আমার এখন করণীয় কি, আমার স্ত্রীটাকে আমি মাফ করে দিই। কারণ ওই লোকটারও একটা মেয়ে ছিল অন্যের বাড়িতে, বিয়ে দিয়েছিল আর কি। তখন সে চিন্তা করতে লাগলো যে আমার মেয়েও তো এরকম আরেক স্বামীর, আরেক পুরুষের সংসার করতেছে, আমি বাবা হিসেবে চাই কি, যদি আমার মেয়ে কোনো অন্যায় করে, ছেলে যেন, স্বামী যেন আমার মেয়েটাকে মাফ করে দেয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এই কথাটা চিন্তা করে ওই লোকটা তার স্ত্রীকে মাফ করে দিছে। স্ত্রীকে বলেও নাই যে আজকে তুমি খাবারে তরকারিতে লবণ কম দিয়েছো বা বেশি দিয়েছো, কিছু বলেন নাই। কথা বুঝে আসছে তো? তো পরের ঘটনা কি হয়েছে, এই লোকটা মারা গিয়েছিল কিছুদিন পরে। এলাকার কাউকে বা তার স্ত্রীকে স্বপ্নযোগে দেখানো হয়েছে যে এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি জন্য জান্নাতে দিয়েছে? তার একটা আমলের বদৌলতে। কিসের জন্য? একটা আমল, মাফ করা,
ক্ষমা করা, ক্ষমা করা এটা মহৎ গুণ। কীরকম গুণ? অনেক বড় একটা গুণ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আসমান এবং জমিনের মতো বিশাল যে আল্লাহর জান্নাত, জান্নাতের জন্য তোমরা চেষ্টা প্রচেষ্টা করো। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর থেকে ক্ষমা চায়, যে চায় আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আমরা চাই কি আল্লাহ করে মাফ করে দেয়, এটা আমরা চাই না। যে যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই পাপী হোক, সেও কিন্তু চায় আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। সেও চায় কি আল্লাহ যেন মাফ করে দেয়। তো যদি স্ত্রী লবণে কম দেয়, খাবার দাবারে, প্রত্যেকটা মহিলাই চায়, যারা রান্না বান্না করে, চায় তরকারি যেন সুস্বাদু হয়। চায় কি না? কথা বল না। চায় যেন তরকারিটা যেন ভালো হয়। তো দেখা গেছে ভুলবশত অসতর্কতার কারণে কখনো হয়তো লবণে কম হয়ে গেছে, কখনো বেশি হয়ে গেছে। এজন্য স্ত্রীকে মারধর করা, গায়ে হাত তোলা কিন্তু ভালো নয়। গায়ে হাত তোলা কি নয়? এটা ভালো মানুষের চরিত্র নয়, ভালো স্বামীর চরিত্র নয় গায়ে হাত তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা ক্ষেত্রে খালি স্ত্রীকে মারধর করার অনুমতি দিয়েছেন, একটা ক্ষেত্রে। আমরা ইনশাল্লাহ আলোচনা করব, আয়াতটা ইনশাল্লাহ সামনে আসবে, আলোচনা করব। তো স্ত্রীকে কারো সামনে লজ্জা দেওয়া, শরম দেওয়া, তুচ্ছ করা, হ্যাঁ, এগুলা করা ভালো নয়। এরপরে স্ত্রীকে গালমন্দ করা, গালি দেওয়া, মা বাপ তুলে গালমন্দ করা, এগুলো একদম ভালো নয়। গালি দেওয়া তো এমনিতেই খারাপ, এমনিতেই গুনাহ। সিবাবুল মুসলিমি ফুসুক, কোনো মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, মানে কবিরা গুনাহ। তাহলে এগুলো করা যাবে না। এগুলো কি? এগুলো করা যাবে না। এবার আসি স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। কাজ কি, করণীয় কি, স্বামী কি করবে, স্বামীর কাজ কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা স্বামী, যে পুরুষ, সে কি করবে? সে তার স্ত্রী পরিজনের জন্য খরচ করবে। পুরুষ কি করবে? স্ত্রী পরিজনের জন্য খরচ করবে। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যিনি বাবা হবেন, সন্তানের দেখভাল করা, সন্তানের খাবার দাওয়ার সব কিছুর দায়িত্ব হচ্ছে তার বাবার। কার? এমনকি যদি কোনো স্ত্রী যদি বলে যে আমি আমার সন্তানকে দুধ পান করাবো না, দুধ পান করানো কিন্তু মায়ের দায়িত্ব। এটা কার দায়িত্ব? তাহলে স্বামীর দায়িত্ব হচ্ছে যেভাবেই হোক তার সন্তানের, মানে বাবার দায়িত্ব আর কি, সন্তানের দুধের ব্যবস্থা করা, দাত্রীর মাধ্যমে হোক অথবা অন্য মাধ্যমে। কিন্তু মায়ের দুধ, বুকের দুধ পান করাটাই, এটা হচ্ছে করানোটাই মায়ের জন্য দায়িত্ব এবং কর্তব্য। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইরজিউনা আওলাদাহুন্না, মায়েরা দুধ পান করাবে পূর্ণ 2 বছর যাবত। কোরআনে এক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন 2 বছরের কথা, অন্য জায়গাতে 2.5 বছরের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে আল্লাহ তাআলা এরপরে বলেছেন যে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, যিনি জনক হবেন, সন্তানের জন্মদাতা হবে, তার কাজ হচ্ছে কি? রিজকুহুন্না, সন্তানের রিজিকের ব্যবস্থা করবে, খাবার দাবারের ব্যবস্থা করবে, তার স্ত্রীর খাবার দাবারের ব্যবস্থা করবে, ওয়া কিসওয়াতুহুন্না, এবং তাদের জামা কাপড়ের ব্যবস্থা করবে, পোশাক আশাক যা লাগে এভরিথিং সব কিছুর ব্যবস্থা করবে। কিভাবে? বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। কিভাবে ব্যবস্থা করবে? ন্যায়সঙ্গতভাবে। এই ন্যায়সঙ্গতভাবের এটার অর্থ একটা হতে পারে এটা যে তিনি সৎভাবে উপার্জন করবেন, সেটা একটা অর্থ হতে পারে। আর একটা অর্থ হচ্ছে তাদের ভরণ পোষণ যতটুকু ততটুকু পর্যন্ত তাদেরকে দিবেন। কথা বুঝে আসছে তো? তো স্ত্রীর এক্ষেত্রে করণীয় কি? স্বামী যা দেয় তাতেই খুশি থাকা। স্বামী যা দেয় তাতে কি করা? খুশি থাকা, মানে ধৈর্য ধারণ করা, সবর করা। কি করা? সবর করা, ধৈর্য ধারণ করা। পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, পুরুষেরা তারা খরচ করবে তাদের সামর্থ্য অনুযায়ী। যার বেশি সামর্থ্য আছে সে বেশি খরচ করবে। ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ, আর যাকে আল্লাহ তাআলা কম দিয়েছে, যার সীমিত রিজিক, তাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে সে ততটুকু খরচ করবে। যার হাজার হাজার টাকা খরচ করার সামর্থ্য আছে সেই পরিজনের জন্য হাজার টাকা খরচ করবে। যার 100 টাকা খরচ করার সামর্থ্য তিনি 100 টাকা খরচ করবেন। কথা বুঝে আসছে তো? এক ব্যক্তি যার তৌফিক আছে তিনি 2000 টাকা দিয়ে যে পণ্য কিনলেন, 2000 4000 টাকা। যার তৌফিক কম তিনি হয়তো 500 1000 টাকা দিয়ে কিনবে। স্ত্রীর জন্য এক্ষেত্রে করণীয় কি? তিনি সবর করবে। কি করবে? সবর করবে, ধৈর্য ধারণ করবে। স্বামী যাই দেয় তাতেই সন্তুষ্ট থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তখন একদল মহিলাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইয়া মাশারান নিসা,
হে নারী সম্প্রদায়েরা তাসাদ্দাক না, তোমরা দান সদাকা করো, তোমরা বেশি করে নেক আমল করো। ফাইন্নি উরিতুকুন্না মিন আহলিন নার, কারণ আমাকে মেরাজের রাতে জাহান্নামে দেখানো হয়েছে যে জাহান্নামীদের অধিকাংশ হচ্ছে নারী। জাহান্নামীদের অধিকাংশ কে? নারী, মহিলারা, স্ত্রীরা। তখন এই মহিলারাই তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন বেশি জাহান্নামী হবে, এর কারণটা কি? তখন রাসূল বলছেন যে ওয়াতাকফুরনাল লানা ওয়াতাকফুরনাল আশিরা, তাকফুরনাল লানা ওয়াতাকফুরনাল আশিরা, তুকসারনাল লানা। রাসূল বলছেন তুকসারনাল লানা, তোমরা বেশি বেশি করে লানত করো, বেশি করে কি করতে থাকো তোমরা, বেশি করে তোমরা গজব দাও। কিছু থেকে কিছু হলে সন্তানকে গজব দাও, সন্তানকে বলো তোর ফুটে ঠাটা পড়ুক, তুই গাড়ির তলে পড়ে মারা যা। এরপরে স্বামীকেও বলে, স্বামীকেও বদদোয়া দেয়। লানাত মানে হচ্ছে বদদোয়া দেওয়া, অভিশাপ দেওয়া। সন্তানকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়। এরপর রাসূল বলছেন ওয়াতাকফুরনাল আশিরা, এবং একটা স্বামী তোমাকে 10 বছর 12 বছর তার সাথে তুমি সময় কাটাইছো, 20-25 বছর, তোমার ভরণ পোষণ সব কিছু দিয়েছে, একটু পান থেকে চুন খসলে, সামান্য একটুতে ত্রুটি বিচ্যুতি হলে, একটা পাওনা যদি তুমি না পাও, একটা চাহিদা তোমার যদি না মিটে থাকে, তখন তুমি বলো যে এই স্বামীর সাথে এত বছর সংসার করে আমি কিছু পাইলাম না। কথা বুঝে আসছে তো? এটা আমার কথা না, এটা কার কথা? রাসূলের কথা, রাসূল বলেছেন। তো এজন্য স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামী যাই দেয় যতটুকু দিতে পারে, স্বামীর কাজ হচ্ছে তিনি তার সামর্থ্য অনুযায়ী খরচ করবে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে সে তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী খরচ করবে। এরপরে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরাতুন নিসার মাঝে আল্লাহ ইরশাদ করেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন যে পুরুষকে, স্বামীকে আল্লাহ তাআলা অভিভাবক বানাই দিছে। স্বামীকে আল্লাহ কি বানাইছে? স্বামী হচ্ছেন অভিভাবক, স্বামী হচ্ছেন গার্ডিয়ান, স্বামী হচ্ছেন নেতা, কর্তা। বিমা ফাজ্জালাল্লাহ বাযুহুম আলা বাদ, কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলছেন বিমা ফাজ্জালাল্লাহ বাযুহুম আলা বাদ, তাদের একে অন্যের উপর আল্লাহ তাআলা কৃতিত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন। অর্থাৎ স্ত্রীর উপর স্বামীকে আল্লাহ সম্মান দিয়েছেন। কাকে আল্লাহ সম্মান দিয়েছে? স্বামীকে আল্লাহ তাআলা পদমর্যাদা বাড়াই দিয়েছেন, কর্তা হচ্ছেন স্বামী। কারণ কি? আল্লাহ বলছেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীরা তাদের কষ্টে উপার্জিত সম্পদ স্ত্রীর জন্য খরচ করে। কি করে? তা সে কামাই করে, কামাই রুজি করে, কষ্টে উপার্জিত সম্পদ খরচ করে। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? স্বামী যখন কামাই রুজি করে আসবে, যখন ডিউটি করে আসবে, কোনো কাজ করে আসবে, স্ত্রীর কাজ হচ্ছে তার ভালো মন্দ খোঁজ খবর নেওয়া। কি করা? খোঁজ খবর নেওয়া, হাসি মুখে একটু কথা বলা। কথা বুঝে আসছে তো? আসলে যে ব্যক্তির সংসারে শান্তি আছে, পরিবারে শান্তি আছে, তার প্রত্যেকটা কাজে শান্তি। তার প্রত্যেকটা কাজে কি? স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে তার কাজে কর্মে, চাকরিতে বাকরিতে, ব্যবসা বাণিজ্যে সব জায়গাতে তার মন বসবে। আর যদি ঘরে সংসারে যদি অশান্তি হয়, তাহলে জাহান্নামে আর যাওয়া লাগবে না, তার ঘরটাই জাহান্নাম হয়ে যাব। তার ঘর কি হয়ে যাব? ঘরে হয়ে যাবে জাহান্নাম। মরানের কোনো দরকার নাই, মরিবার পরে যে জাহান্নামে যাব, হে জাহান্নামের দরকার নাই, ঘরেই জাহান্নাম হয়ে যাবে। স্বামী স্ত্রী যদি মিল থাকে, তার এই ঘর, এই সংসারটা হবে জান্নাত। আর যদি অমিল থাকে, ঘরটাই হবে জাহান্নাম। এজন্য দুজনেই সংসারকে টিকানোর জন্য দুজনেই চেষ্টা থাকতে হবে। কয়জনের? একের চেষ্টায় হবে না, দুইজনেই চেষ্টা থাকতে হবে। একজন আরেকজনকে ছাড় দিতে হবে। কি করতে হবে? ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। একজনে ভুল করলে আরেকজন ছাড় দিতে হবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন, এই আয়াতটার শুধু তর্জমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ফাসওয়ালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন যেসব নারীরা, যেসব স্ত্রীরা ভালো এবং যারা স্বামীর অনুগতশীল, হ্যাঁ, তারা কি করবে? স্বামীর অবর্তমানে নিজের সতীত্বের হেফাজত করবে। কি করবে? নিজের সতীত্বের, নিজের বডির হেফাজত করবে, পর্দা করবে, যত্র যাবে না, তার সাথে দেখা দেবে না, বেগানা পুরুষের সাথে দেখা দেবে না। এরপরে আল্লাহ বলছেন, ওই যে বলেছিলাম স্ত্রীকে কোন ক্ষেত্রে মার দেওয়া যাবে, মানে মৃদু শাসন করা যাবে। মায়ের মানে বেশি মার দিবে এমন নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, আর হে স্বামীরা, তোমরা যদি আশঙ্কা করো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, মানে স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রী কোনো পরপুরুষের সাথে দেখা দেয়, কোনো কারোর সাথে অবৈধ সম্পর্ক রাখে, তাহলে কি করবে তোমরা? ফাইজুহুন্না, তাদেরকে সুন্দরভাবে বলো, ওয়াজ নসিহতভাবে স্ত্রীকে বলো যে বেগানা পুরুষের সাথে দেখা না দেয়, কারোর সাথে যেন পরকীয়া সম্পর্ক যেন না করে, হ্যাঁ, অবাধে যেন মিলামিশা না করে, সুন্দর ভাষায় বলো। ওয়াহজুরহুন্না, যদি তারপরেও যদি ঠিক না হয়, তাহলে তাদের থেকে বিছানাটা পৃথক করে নাও,
বেডিংপত্র আলাদা করে নাও, প্রয়োজনে কথাবার্তা ছেড়ে দাও, একত্রে খাবে না, প্লেট ভিন্ন করে ফেলো, হ্যাঁ, অথবা রুম ভিন্ন করে ফেলো, বেডিং ভিন্ন করে ফেলো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহজুরুহুন্না, তাদের থেকে একটু সরে পড়ো, ফিল মাজাজি, বিছানার ক্ষেত্রে। এরপরে আল্লাহ বলছেন তারপরেও যদি স্ত্রী শুধরিয়ে না যায়, ভালো না হয়, তারপরেও যদি তার চরিত্রের সমস্যা থাকে, ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে মৃদু শাসন করো, অল্প আঘাত করো, যেন তার শরীরে কোনো দাগ না পড়ে। কথা বুঝে আসছো তো? কীভাবে মারতে হবে? মারলে শরীরে যেন কোনো দাগ না পড়ে এমনভাবে আঘাত করবে, মৃদু আঘাত করবে। প্রয়োজনে যদি পারো তাহলে কথা কই তারে শাসন দাও, কথার আঘাত করো। কিসের আঘাত করো? কথার আঘাত। কথা দিয়ে আঘাত করি তাকে সিধা করো, তাকে ভালো করো। এরপরে আল্লাহ বলছেন যদি তারপরে তারা ঠিক হয়ে যায়, ফাইনা তো তুমি ফালা তাবগুনা আলাইহিন্না সাবিলা, এরপরে যদি তোমার বউ ভালো হয়ে যায় তাহলে বউয়ের ব্যাপারে আর অ্যাকশনে যাইও না। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা ক্ষমাশীল। এরপরে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমরা দেখো তারপরেও স্ত্রী ভালো না হয়, তোমার জীবনের ব্যাপারে আশঙ্কা থাকে, ভয় থাকে, স্ত্রী কারোর সাথে পরকীয়া করতেছে, যার কারণে হয়তো তোমার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে, তারপরও শোনা পড়ে যদি তোমাকে মার্ডার করে ফেলে স্ত্রী, তাহলে কি করবা? ফাবাসু হাকামা মিন আহলি ওয়া হাকামা মিন আহলিয়া। আল্লাহ বলছেন তোমার অভিভাবকের মধ্যে থেকে একজনকে আনো এবং বউয়ের অভিভাবক থেকে একজনকে আনো, সালিশ মিলাও। হাকামা মিন আহলি ওয়া হাকামা মিন আহলিয়া, সালিশ মিলাও। সালিশ মিলাইয়া যদি সংসার টিকাইতে চায় তাহলে টিকাও, আর যদি ছিন্ন হয়ে যাইতে চায় তাহলে সম্পর্ক ছিন্ন করো। তারপরে মার্ডার করিও না। কি করিও না? মার্ডার করিও না, খুনাখুনি রক্তারক্তি করিও না, একজন আরেকজন মারিয়া লইও না। কথা বুঝে আসছেন? এটা খুবই খারাপ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন সংসার টিকে রাখলে ভালো। আল্লাহ কি চায়? আল্লাহ চায় যেন স্বামী স্ত্রীর যেন মিলমিশ থাকে। তালাক জিনিসটা আল্লাহ পছন্দ করে না। তালাক কি? তালাকটা আল্লাহ পছন্দ করে না। দুইটা জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়, তালাক আর ভিক্ষাবৃত্তি। কথা বুঝে আসছে তো? আল্লাহ চায় যেন সংসার টিকে থাকে। তো আল্লাহ বলছেন যদি তারা চায় যেন সম্পর্কটা টিকে রাখে তাহলে তাদের মাঝে সমঝোতা করে দাও। কথা বুঝে আসছে তো? এজন্য স্বামী স্ত্রী ক্ষেত্রে বিশেষ করে ছেড়ে দেওয়ার মন মানসিকতা রাখা যাবে না। সামান্য কারণে ডিভোর্স, সামান্য কারণে তালাক দেওয়ার মন মানসিকতা রাখা যাবে না। চেষ্টা করতে হবে, দুইজনের চেষ্টা করতে হবে। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে কথাগুলো অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। সাংসারিক জীবনে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে কোরআন এবং হাদিসের অনুসরণ করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয় নাই তারা সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।